আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আপনাদের দোয়ায় আমি ভালো আছি। বন্ধুরা, আপনারা আমার এই যে আজকে রান্না করব ছোট দাঁড়া দিয়ে ছোট চিংড়ি মাছ। তাই তেল দিয়েছি, তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়ে হয়েছে। এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিব, আর চিংড়ি মাছগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। তো বন্ধুরা, দেখতে থাকুন আমার ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে নেবেন। তো বন্ধুরা, পরবর্তীতে আরেকটা ভিডিও করার জন্য আগ্রহ বাড়ে। আর ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন। বন্ধুরা, এভাবে করে লাইক সাবস্ক্রাইব না করলে একটা ভিডিও করার জন্য উৎসাহ কমে যায়। আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও করি এবং দেখানোর চেষ্টা করি, কিন্তু আপনারা ভিডিও দেখে লাইক সাবস্ক্রাইব করেন না, তার জন্য কষ্ট হয়। তো আশা করি ভিডিও দেখে, আমার রান্না দেখে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে যাবেন। আর আজকের রান্নাটা আমার ছোট চিংড়ি মাছ যে ছোট দাঁড়া দিয়ে কীরকম হয়েছে তা অবশ্যই কমেন্ট করে বলবেন। আপনাদের কাছে এতটুকু আশা রাখছি। আর ভিডিওটা পুরোটা রান্না দেখে যাবেন, শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন কীভাবে আমি কী করি। বা বন্ধুরা, নতুন হিসাবে আপনাদের কাছে প্লিজ সাবস্ক্রাইব চাচ্ছি। একটা সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকনটা বাজিয়ে নেবেন। আর দেখেন আমার চিংড়ি মাছ এবং যত প্রকারের মশলা আছে সব ভাজা হয়েছে। এখন মশলা দিয়ে পানি দিয়ে কষিয়ে নেব ভালো করে। ভালো করে কষানো না হলে তরকারি ভালো হয় না। তো যত ভালো করে কষাবেন তরকারি, দেখবেন ওই তরকারিতে মাশাআল্লাহ অন্যরকম একটা টেস্ট। সবসময় রান্না করার সময় এভাবে ভালো করে তরকারিটা কষিয়ে নেবেন। আর চিংড়ি মাছ বেটে তার জোগাগুলো ছোট চিংড়ি মাছ তো বেটে দিয়েছি, তার জন্য তরকারিটা অনেকটা গাঢ় হবে আর কালারও মাশাআল্লাহ ভালো হবে। আপনারা এরকম করে রান্না করে দেখবেন। আর এপাশের চুলার মধ্যে দেখেন আলু বসাইছে সিদ্ধ ভর্তা বানানোর জন্য। ছেলেরা মাশাআল্লাহ আলু ভর্তা পছন্দ করে। তো এখানে আলু সিদ্ধ দিয়েছি, আলুটা সিদ্ধ হয়ে গেছে। আর এবার দিয়ে ডালা দিয়ে ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো মশলা কষানো হয়েছে, এখন ডালাগুলো দিয়ে দিব। দেখতে কেমন মাশাআল্লাহ কি সুন্দর কালার এসেছে। তাই দেখতে থাকুন, ডালটা কি সুন্দর মশলাটা কালার এসেছে। তাই রান্নাটা হয়েছে থাক। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা শেষ পর্যন্ত। আশা করি একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে নেবেন। এই তো দেখুন বন্ধুরা, আমার তরকারিটা চিংড়ি মাছ ছোট দাঁড়া দিয়ে বসাইছি, যে এটা তরকারি কষানো হয়েছে, সুন্দর করে কষানো হয়েছে, কষানোর মধ্যেই সিদ্ধ হয়ে গেছে। দেখছেন, এরকম করে ভালো করে কষিয়ে নেবেন। তারপর দেখবেন তরকারিটা অন্যরকম আলহামদুলিল্লাহ। এখন একটু জলের পানি দিয়ে দেওয়া হবে, অল্প করে জলের পানি দিয়ে দেওয়া হবে।
দেখছেন রান্নাটা আমার ইতিমধ্যে হয়ে এসেছে, এখন বলক চলে আসবে। বলক আসলে একটু ধনিয়া পাতা দিয়ে দিলে আমার তরকারিটা আলহামদুলিল্লাহ ক্লিয়ার। তাই বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আলহামদুলিল্লাহ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।